নমস্কার। শীত কমে গেছে, কেমন আছো? অনেকদিন আড্ডা মারতে আসিনি, তাই আজকে একটু আড্ডা মারতে চলে এলাম। তো আজকে তো বিশ্ব যুব দিবস। সকাল থেকে সোশ্যাল মিডিয়া অনেকে অনেক কিছুই পোস্ট করছে, কিন্তু ভাই আমি আজকে সকালে যা দেখেছি, আজকে আমি সকালে যা দেখেছি সেটা যুব শক্তি নাকি যুগান্তকারী একটি ম্যাজিক, শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতে পারবে না আজকে ভিডিওটা। চলো বেশি দেরি করবো না, আড্ডাটা শুরু করি, চলো লেট স্টার্ট। তো রোজকার মতো আমি তো রোজ আমার গাড়ি নিয়ে অফিসে আসি। ছোটো মোটর গাড়ি, সেটা নিয়ে অফিসে আসি। তো মোটর গাড়িতে আসছে, এক জায়গায় দেখি অনেক লোক জমেছে। অনেক লোক জমেছে, বিপুল লোক। আহ, তো সেই ভিড়ের মধ্যে থেকে একজন বছর 24 বেশ মুস্কো জওয়ান, হ্যাঁ, সে স্লোগান দিচ্ছে, বিবেকানন্দ জিন্দাবাদ, বিবেকানন্দ অমর রহে। আমি বললাম, বাহ, এটাই তো হওয়া উচিত বাস। এরকমভাবে যে যুব দিবস পালন করা উচিত, এই না হলে যুব সমাজ দীপ্ত কণ্ঠ। बात तो सही है दौड़ना तो पड़ता তখন है। তো সে স্লোগান দিচ্ছে, বিবেকানন্দ জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। হঠাৎ দেখছি সেই যুবকটা এরকম করলো। এরকম করলাম, জানি না কি ব্যাপার, এরকম করলো। এরকম করার পরে দেখছি মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এইরকম দৃশ্য দেখে আই এম তো অবাক। আচ্ছা, হাউ ইজ ইট পসিবল? কিভাবে হয়? শরীরের রক্ত এত কি করে গরম হয়ে গেছে যে মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে? আমি অবাক। আমি বলছি, না, এনার সাথে আমাকে পরিচয় করতেই হবে। এত বড় একজন শিল্পী, তার শিল্পকলা দেখাচ্ছে, এত সুন্দর একটা জিনিস, আমাকে শিখতেই হবে, ইউনিক জিনিস, ম্যাজিক শিখবই আমি। তো আমি ভাবছি যে আমি এরকম যাবো, ওর কাছে শিখবো। কিন্তু ভাই, ভাবলে কি হবে, এই যে কপাল, এত বড় কপাল, কপালের নাম গোপাল, পেছনের গাড়িগুলো এত হর্ন দিচ্ছে, এত বেয়াদব। রাস্তার মাঝে দাঁড়িয়ে যে একটা ম্যাজিক দেখতে হয়, এই মিনিমাম শিক্ষাটুকু তাদের নেই বিশ্ব যুব দিবসে। তো যাই হোক, তারা এত হর্ন দিচ্ছে, আমি বাধ্য হলাম ভাই অফিসে চলে আসতে। অফিসে তো এলাম। তো আমি অফিসে চলে এসেছি। অফিসে এসে আমার কলিগরা, আমার সহকর্মীরা, যেখানে সবাই আমরা বসি, সেখানে বসে আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো আমি বলছি যে, দেখো, তোমরা তো সকলেই আজকে যুব দিবস পালন করলে, সকলে সোশ্যাল মিডিয়াতে অনেক রকম পোস্টও দেখলে, কিন্তু সত্যি কথা বলতে কি, আমি একটা ইউনিক জিনিস আজকে দেখেছি, যে এরকম একজন যুবক যে একাধারে স্বামীজির নামে স্লোগান দিচ্ছে, এবং স্বামীজির নামে স্লোগান দিতে তার শরীর এতটাই গরম হয়ে গেছে, এতটাই গরম হয়ে গেছে যে তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই কথাটা বলা মাত্রই আমার কলিগদের সে কি হাসি! মানে জন্মগত তারা হচ্ছে কুটিল, মনের মধ্যে ঝিলিপির পেঁয়াজ। তারা আমাকে বলছে, পাড়া নিন্দুকদের মতো, বলছে, না ভাই, এটা তুমি ভুল করছো। ও কোনো শিল্পকলা দেখায়নি, ও কোনো ম্যাজিক দেখায়নি, ও স্মোক করছে, সিগারেট খাচ্ছে। তো ভাই, আমি তো এটা মানতে নারাজ যে ও স্মোক করছিল, শিল্পকলা দেখায়নি। রাজ্যে শিল্প নেই বলে এরা শিল্পী শিল্প সত্তাটাকেই ভুলে যাবে দেখতে। এটা কি শিল্প জিনিসটা দেখতেই ভুলে গেছে? তো তুমি যদি এই মুহূর্তে ভিডিওটা দেখো, আমার একটু কমেন্টে জানিও তো, যে আমি ঠিক না আমার সহকলিগরা ঠিক, আমার সহকর্মীরা ঠিক, একটু জানিও তো আমাকে কমেন্টে। খুব জলদি আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে আমি ঠিক না আমার কলিগরা ঠিক। ঠিক আছে, জানিও আমাকে, হ্যাঁ? চলো, আজকের মতো টাটা।